হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি অনন্যা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, মানে এইমাত্রই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে মানে চুলটা আঁচড়ে নিচ্ছি। আর মানে চুল কাটার পরে জানো তো একদিনও বেনুনি করে ঘুমানো হয়নি। তো আগে মানে সবসময় বেনুনি করে ঘুমাতাম, রোজ যখন ঘুমাতাম বেনুনি করে ঘুমাতাম। আর এখন কদিন বেনুনি না করে করে এখন না মানে করতে ইচ্ছা করে না, ওই খোপা করেই ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠি কেমন যেন পাগল পাগল লাগে, যতক্ষণ মাথাটা না আঁচড়াই ভালো লাগে না। তো ঘুম থেকে উঠে আগে আয়নার সামনে চলে আসি, চিরুনিটা নিয়ে মাথাটা আগে আঁচড়ে নিই। তো সেটাই করলাম। আর এই যে তোমাদের দাদাভাই উঠে পড়েছে, তো এখন যাবে দোকানে যাওয়ার জন্য। এই যে রেডি হয়ে গেছে, এখনই চলে যাবে। আর এটাই বলছিলাম আমি যে ষষ্ঠীতে যাবে না ও, মানে যেতে চায় না, ও কোথাও যেতে চায় না। তো সেটাই বলছিলাম, বলে কি না এবছর যাবো না। তো সেটাই বলছিলাম আর আমি বসেছিলাম। তো যাই হোক, তারপরে এই যে একটু বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম, এখন আর কি জানলার ওপরে রেখে দিচ্ছি সব বাসনগুলো। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আর সকালের যা যা কাজ থাকে সব মেয়েদেরই আর কি, সব মেয়েদের বলতে সব বউদেরই আর কি এইসব কাজ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাসন ধোয়া, ঘর ঝাড় ধোয়া, উঠোন ঝাড় দেওয়া, মানে এইসব থাকে টুকটাক যা মানে করার, সেসব করতে হয়। তো সেগুলো এখন আমি করে নেবো। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। আর এইদিকে দেখো, স্নান করে এসে আগে পুজোটা সেরে নিলাম, যেহেতু 8টার সময় জল চলে যাবে, টাইমের জলে কাজ করতে হয়। তো সে কারণে ভাবলাম আগে স্নান করে পুজোটা সেরে নিই, তারপর অন্যান্য কাজগুলো করে নেব। ঘরটা ঝাড়ু দিয়ে শুধু বাসনগুলো ধুয়েছি, তারপর স্নান করে পুজোটা সেরে নিলাম এইদিকে। তো বাসন ধুয়ে ঘর ঝাড়ু দিয়ে আগে স্নান করে পুজোটা সেরে নিলাম। কেন কি 8টার সময় জল চলে যাবে, আর আগে যদি পুজোর জলটা এনে পুজোটা না দিয়ে রাখি তাহলে না মানে জল চলে গেলে তখন আর হয় না। তো সে কারণে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই। তো সেটাই করলাম। ওই যে পুজোটা দেওয়া হয়ে গেছে, এখন আর কি যা কাজ আছে সেইগুলো টুকটাক করে করব। আর অয়নকে দেখাচ্ছি, মানে ও ওই ঘরে গেছে, একটু আসুক তারপরে দেখাচ্ছি। ও মানে সেই ঘুম থেকে ওঠার পর থেকে স্কুল ব্যাগটা ঘাড়ে করে নিয়ে ঘুরছে। ওকে যত মানে রাখতে বলছি ওটা ও রাখছেই না। ও বলছে নাকি ও নাকি বই পড়তে যাবে, তো সেটাই বলছে। তো ওর জেম্মার ঘরে গেছে। আর দেখো বিছানাটার কি অবস্থা, এখন আর কি বিছানাটা গুছিয়ে নেব। মানে টুকটাক করে যেই সব কাজগুলো আছে সেইগুলো করে নেব। আর কালকে রাত্রে জানো তো ঘরে ঘুমাইনি, মানে বারান্দায় ঘুমিয়েছিলাম। কেন কি বারান্দায় মানে ফ্যানের স্পিডটাও খুব মানে জোরে হয়, তারপর বারান্দায় ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়। তো সে কারণে ভাবলাম যে বারান্দায় শুই। তো আগেও যখন মাঝে কদিন খুব গরম পড়েছিল তখনও বাইরে ঘুমিয়েছিলাম। তো আবার এই যে আজকে আবার মানে কালকে বাইরে ঘুমিয়েছিলাম। তো সে কারণের জন্য ওই যে বালিশ ব্ল্যাঙ্কেট সব এখানে এনে রেখেছি। আর ওই ব্ল্যাঙ্কেটটা নিচে পেতে দিই, কেন কি নিচে যেহেতু মানে নিচে শুই, তো সে কারণের জন্য। তো এই আর কি। আর এই দেখো অয়ন চলে এসেছে বলতে বলতে। বাবা তুমি স্কুল ব্যাগ নিয়ে ঘুরে চলে গেল বাইরে, আবার এই যে এসছে দুষ্টু। তাকাও এইদিকে বাবা। ও এখন রাগ হয়েছে, ও বাইরে গেছে, দিয়ে ওকে বকেছে ঠাম্মি, দুষ্টুমি করছিল তো সে কারণের জন্য বকেছে, সে কারণে রাগ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। তো যাই হোক চলো টুকটাক করে কাজগুলো সেরে নিই, না হলে আবার কি বলো তো একটু বেলা হয়ে গেলে না কাজ করতে ইচ্ছা করে না। তারপর রান্না বান্না করতে হবে, ভেবেছি যে আগে আগে রান্নাটা সেরে নেবো। যা গরম। কি বাবা দেখো কাণ্ড, গেঞ্জিটা পরানো আছে, কি হয়েছে? ও এইটা পরবে, দেখেছো? এটা পরে এই গরমের মধ্যে মোটা জামা হবে না, আমি খুলবো না বলে দিচ্ছি। অয়ন খুব জেদ করো তুমি, সবসময় মোটা জামা পরবে, জুতো পরবে, ফুল প্যান্ট পরবে, সবসময় এই গরমের মধ্যে। দেখো তো ঘেমে গেছি, একটু ফ্যানটা অফ করতে না করতেই ঘেমে গেছি। তো যাই হোক চলো। তো হচ্ছে কি করছো তুমি? আইসক্রিম? কালকে রাত্রেবেলা ওর পাপা আইসক্রিম এনেছিল, সেটা এখন খুঁজছে ফ্রিজের মধ্যে। কোথায় আছে খোঁজো তো, খোঁজো তো কোথায় আছে। এই যে এটার মধ্যে আছে। হুম নাও নাও। কি ভালো, ভালো খেতে। তো
তারপর চলে আসলাম এখন কিছু জামা কাপড় মানে ভাঁজ করে নিচ্ছি। এই জামা কাপড়গুলো কালকে বিকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো ছাদে থেকে এই কিছুক্ষণ আগেই নিয়ে আসলাম। মানে ছাদে বলতে ওই আর কি মানে সিঁড়ির ওপরে আর কি মেলে দিয়েছিলাম, বিকালবেলা ধুয়েছিলাম, সেটা তো শুকায়নি। ওই সন্ধ্যার দিকে সিঁড়ির ওপরে দড়ি টানানো আছে, তো সেখানে মেলে দিয়েছিলাম, ওইখানে থেকে আর কি শুকিয়ে গেছে। রোদের যা তাপ, তো সে কারণে মানে এখনই জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো এখন বাজে হচ্ছে ওই 10টার মতো বাজে, তো এখনই দেখো জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে। তাও আবার রোদে মেলা ছিল না, ওই সিঁড়ির ওপরে দড়ি টানানো আছে সেখানে মেলা ছিল, সেখানে ছাওয়াই বলা চলে, কেন কি ওই ওপরে সিঁড়ির ওপরে যে টিনটা আছে দেয়া, তো তার নিচে। তো তাই দেখো শুকিয়ে গেছে, রোদের এত তাপ। তো যাই হোক, অনেকগুলো নাইটি ধুয়ে দিয়েছিলাম, তো কালকের ব্লগে তোমরা দেখেছো, তো সেই নাইটিগুলোই আর কি এখন ভাঁজ করে নিচ্ছি। আর আমার আলনায় দেখবে বেশি জামা কাপড় আমি রাখিই না, কেন কি আমার ভালো লাগে না, আমার যেসব আর কি রেগুলার ইউজ করার, তো সেইগুলোই আর কি রাখি। আর ওই যে দুটো শাড়ি ভাঁজ করে রেখেছি, যখন এই যে এদিক ওদিক দোকানে টোকানে যেতে হয় তখন আর কি ওই শাড়ি দুটো পরে যাওয়া হয়। আর বাদবাকি সব নাইটি। আর আমারই জিনিস বেশি, এই ঘরে আমারই জিনিস বেশি, আমার আর অয়নের জিনিসই বেশি। তোমাদের দাদাভাইয়ের জিনিস না নেই ধরতে গেলে, ওই 3-4টে গেঞ্জি মানে রেগুলার যেগুলো পরে দোকানে যায় সেইগুলো, আর হচ্ছে 3-4টে প্যান্ট, এইগুলোই আছে। আর বাদবাকি সব আমার আর অয়নের জিনিস। তারপর ওইদিকে ভাত বসিয়ে এসেছিলাম, তো ভাতটাই আর কি উপর দিয়ে আসলাম, হয়ে গেছে। তারপর এখন অয়নের জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে একটা কথা ক্লিয়ার করব। তো কিছুদিন আগে এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমরা কি আলাদা খাও? আসলে কি বলো তো, ফ্যামিলি প্রবলেম এটা সবার মধ্যে হয়, কারো কম কারো বেশি, এটা সবার মধ্যেই হয়। হ্যাঁ ছিলাম, যখন অয়ন একদম ছোট ছিল তখন আর কি 1 বছরের মতো ছিলাম, মানে একার মতো থাকতাম, তখন না একদম ভালো লাগতো না। তো আমার মেজো ভাসুরের মানে ভাসুরের সঙ্গে থাকতো মেজো ভাসুর, আর মেজো জায়ের মধ্যে থাকতো আমার মানে শ্বশুর শাশুড়ি। তো আমি, অয়ন আর অয়নের পাপা 3জনা ছিলাম। কিন্তু এই যে আবার 1 বছর ধরে মানে আমি, আমার শ্বশুর শাশুড়ি, অয়ন, মানে এই কয়জন আছি একসঙ্গে। আর জানলার উপরে যেহেতু আমি বাসনগুলো রাখি, তো সেটা দেখে আর কি বলেছিল দিদিভাইটা, হয়তো তার মনে হয়েছিল এই কথাটা। কি বলো তো, ওই যে যখন আলাদা ছিলাম তখন ওই জানলার উপর রেখে রেখে না এমন অভ্যাস হয়েছে, আমি আর অন্য কোথাও রাখি না, আমি বাসনগুলো ধুয়ে এনে ওই জানলার উপরেই রাখি। তবে আগে যখন সবাই মিলে একসঙ্গে ছিলাম তখন বাইরে রাখতাম, কিন্তু ওই জানলার উপরে পরে রেখে রেখে না আমার মানে আর ভালো লাগে না কোথাও রাখতে, আমি ওইখানটায় রাখি। তো যাই হোক, তোমাদের সঙ্গে এটা ক্লিয়ার করে দিলাম। তো অনেকেই এটা ভাবে জানো তো, যখন এই যে আমার শাশুড়িকে দেখাই না, কাউকে দেখাই না, নিজের মতো একার মতো একা কাজবাজ করি, একার মতো একা থাকি, তো অনেকে এটা ভাববে, তাই না? তো এটা ভাবা স্বাভাবিক। তো যাই হোক, এটা ক্লিয়ার করে দিলাম। আসলে আমার শাশুড়ি মা উনি একটা হাতের কাজ করেন, উনি সেটা নিয়েই থাকেন বেশি। আর উনি হচ্ছে নিরামিষ খান, উনি মানে কেউ রান্না করে দিলে সেটাও ভালো খান না, তারপরে উনি নিরামিষ খান, ওনার সব কিছুই আলাদা, ওনার হাঁড়ি কড়াই বাসন কাসন সব কিছুই আলাদা, উনি শুধু নিরামিষ, মুগ ডাল, তারপর ভাজা টাজা এইসব দিয়ে আর কি উনি খায়। তো ওনার গ্যাসটা সব কিছুই আলাদা, তো ওনারটা উনি রান্না করে নেয়। তো মানে উনি বলেছে যে আমারটা আমি রান্না করে নেব, তোরা মানে 3জন মানে 4জন, অয়নকে দিয়ে 4জন আর কি আমরা একসঙ্গেই মানে খাওয়া দাওয়া করি। তো যাই হোক, তোমাদের ক্লিয়ার করে দিলাম মানে কথাটা, তো ক্লিয়ার করে দিলাম। আর এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রেবেলা বাইরে ঘুমানো হয়েছিল, তো বিছানায় ঘুমানো হয়নি, যদিও বা অয়ন বিছানায় আর কি খেলা টেলা করেছে, তো সে কারণের জন্য বিছানাটা একটু অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম একটু গুছিয়েই নিই। তারপর বালিশ টালিশ সব কিছু বাইরে ছিল, মানে বারান্দায় শুয়েছিলাম, তো সেখান থেকে এনে এইভাবে রেখেছিলাম, তো ভাবলাম একটু গুছিয়েই নিই। তো বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। আর ঘরে যদি বিছানাটা এলোমেলো থাকে না ভালো লাগে না, আরও যেন গরমটাও বেশি লাগে, আর কেমন যেন ঘরটাই অগোছালো অগোছালো মনে হয়। আর যখন দেখবে এই সব কাজবাজ করে বিছানাটা একটু গোছানো, দেখবে বিছানায় শুয়েও যেন বেশ শান্তি, মানে কাজবাজ করে এসে দেখবে বিছানায় একটু মানে শুতেও ভালো লাগে, যখন বিছানাটা এরকম পরিষ্কার করা থাকে। যখন অগোছালো থাকে তখন মানে শুতেও ভালো লাগে না, তাই না? তো যাই হোক, বিছানাটাকে গুছিয়ে নিলাম। এখন এই ড্রয়ারের ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখো কত কিছু আছে, পাউডারের কৌটো, তারপরে অনেক কিছুই আর কি, ব্রাশ ট্যারাশ ছিল, তো সেইগুলো আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা একটু ঝেড়ে তারপর শুধু টেডিটা পেতে দেবো, আর কিছুই পাতবো না। আর যা যা ছিল এর উপরে সব কিছু হচ্ছে মানে শোকেসের ভেতরে করে সাজিয়ে রাখবো।
তো এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর আজকে রান্না করেছি হচ্ছে বাটা মাছের তরকারি আলু দিয়ে পটল দিয়ে। তো এই প্রথমবার রান্না করলাম। তো আগে কখনো আমি আলু পটল দিয়ে আর কি বাটা মাছ রান্না করিনি, মানে এমনি আলু দিয়ে পটল দিয়ে এমনি নিরামিষ তরকারি করেছি, কিন্তু মাছ দিয়ে কখনো করিনি, প্রথমবার করলাম। তো এখনও খাইও নি, জানি না কেমন হয়েছে। তো যাই হোক, অনেকের মুখে শুনেছি যে আলু পটল দিয়ে মাছের তরকারি নাকি ভালো লাগে, তো আমিও আজকে করলাম। আর হচ্ছে মানে ঢ্যাঁড়স ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, তো এটাই করেছি, আর কিছু করিনি আজকে রান্না, শুধু ওই বাটা মাছের তরকারি আর ঢ্যাঁড়স ভাজা। তো রান্না বান্না করে সব একটু বাসন টাসন মানে এমনি কলে রেখে আসলাম, কেন কি এখন জল নেই। তো ভাবলাম যে 4টে জল আসবে তখন করব, মানে তখন আর কি সব ধোয়াধুয়ির কাজগুলো করব। তো এখন আর কিছু করব না, ভাবছি এখন ভিডিওটা এন্ড করব, এন্ড করে দিয়ে তারপর আর কি একটু রেস্ট নেব। তো সেটাই ভাবছিলাম। আর তোমাদের দাদাভাই এখনও বাড়িতে আসেনি, তো একটু বাদে বাড়িতে আসবে, এসে স্নান করে ভাত খেয়ে তারপর আবার চলে যাবে দোকানে। তো ভাবলাম যে এখনই তাহলে মানে ভিডিওটা করে নিই। আর আজকে আর কি মানে এক কাকু আসে, মানে প্রতি শনিবারে আসে উনি, ওনার কাছে অনেক রকমের মানে জিনিস থাকে, মানে সাজার জিনিস, কানের, নাকের, তারপর চুড়ি টুড়ি অনেক কিছুই থাকে। তো তার কাছ থেকে আর কি কিছু জিনিস কিনলাম, কী কী কিনলাম সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে এই কটা জিনিস, তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনলাম। যেহেতু সামনেই ষষ্ঠী, তো সে কারণে ওইখানে পড়ে যাওয়ার জন্য আর কি কিনলাম। যা মানে কিছু আছে আমার ঘরে, সব না অনেকবার করে পড়া, তো সে কারণে ভাবলাম যে একটু নতুন কিছু কিনি। তো ফার্স্টে দেখাই হচ্ছে যে কানেরগুলো আমার কিন্তু বেশ পছন্দের, জানো তো, এই সুতো কানেরগুলো। ভাবছি আমার এইগুলো একটা সোনার ছিল, কিন্তু সেটা না ছিঁড়ে গেছে, তো ভাবছি আবারও একটা নতুন করে বানাবো। তো এই যে এইরকম আগেও একটা কিনেছিলাম, আর এইগুলো না যখনই পরি না লোকে বলে কি এটা সোনার, মানে একদম মানে সোনার মতো দেখতে। তো বেশ ভালোই লাগে বলো কানেরগুলো। আর আমি না মানে কি বলো তো, প্লেন সাজই ভালো লাগে, জানো তো, নর্মাল সাজ হবে, যেমন ধরো এরকম একটা কানের থাকবে, সরু একটা চেন থাকবে, আর আদার্স কোনো কিছু থাকবে না, একটু লিপস্টিক থাকবে, আর কপালে একটা টিপ থাকবে, এই আর কি। কিন্তু অনেকে দেখি বাবা জামাই ষষ্ঠীতে যায় একদম টিক টিক অনেক কিছু পরে, আমার আবার ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে এসছে, আমি তাড়াতাড়ি দেখিয়ে নিই। তো এই যে কানেরগুলো, আর হচ্ছে একটা চেন কিনেছি, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ। তো এই যে এরকম একটা চেন কিনেছি, আর একটা কানের কিনেছি। আর এই কানেরটা আমার জন্য কিনিনি, তো আমার মায়ের জন্য কিনেছি। আমার মা যখন কোথাও যায় কোনো অকেশনে, তখন না মানে লাগে এইসব কানের, তো সে কারণে কিনেছি। তো চলে এসছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।